সবাইকে স্বাগত সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলে। আজকে আমি যার কথা বলবো তিনি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি ভারতের কমিউনিস্ট পার্টির অন্তর্গত। তিনি পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারগুলিতে স্বাস্থ্যমন্ত্রী এবং ভূমি ও ভূমি সংস্কার, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়নের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ভারতের কমিউনিস্ট পার্টি পশ্চিমের সচিব ছিলেন বেঙ্গল স্টেট কমিটি 2015 থেকে এবং 2022-এর মধ্যে। সূর্যকান্ত মিশ্র 2011 সালে বিধানসভা নির্বাচনের পর মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা তিনি নির্বাচিত হন। 2015 সালে তিনি পশ্চিমবঙ্গের সিপিআইএমের রাজ্য সম্পাদক নির্বাচিত হন বিমান বসুর উত্তরসূরি হিসেবে। সূর্যকান্ত মিশ্রের প্রারম্ভিক জীবন। সূর্যকান্ত মিশ্রের জন্ম নারায়ণগড়ের খারকুদায়। তিনি একজন যোগ্য চিকিৎসক। তিনি 1971 সালে কটকের শ্রীরামচন্দ্র ভাঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে MBBS ডিগ্রি লাভ করেন এবং তারপর 1974 সালে যক্ষা ও বক্ষ ব্যাধিতে ডিপ্লোমা করেন। তিনি মেদিনীপুর কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সূর্যকান্ত মিশ্রের রাজনৈতিক অঙ্গনে মিশ্রের উত্থান ঘটেছিল 1970-এর দশকের গোড়ার দিকে, যখন তিনি স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়াতে যোগ দেন। দলের সিনিয়র নেতা বিমান বোস মেদিনীপুরের তৎকালীন SFI নেতার বক্তৃতা শুনেছিলেন। বোস মিশ্রকে পূর্ণ সময়ের জন্য রাজনীতিতে যোগদানের জন্য চাপ দেন। তিনি জেলায় কৃষক আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং অল ইন্ডিয়া কিষাণ সভার সাথেও যুক্ত ছিলেন। সূর্যকান্ত মিশ্র 1973 সালে সিপিআইএমের সদস্য হন। তিনি 1977 সালে বিধানসভা নির্বাচনে নারায়ণগড় থেকে অসফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরের বছর তিনি নারায়ণগড় থেকে একটি জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি 1978 সালে মেদিনীপুর জেলা পরিষদের চেয়ারপারসন নির্বাচিত হন এবং 1991 সাল পর্যন্ত তার দায়িত্ব পালন। সূর্যকান্ত মিশ্র 1991 সালে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচিত হন এবং মন্ত্রী পরিষদ মন্ত্রী হিসেবে রাজ্যের মন্ত্রিসভার অন্তর্ভুক্ত হন। তিনি 2016 সাল পর্যন্ত নারায়ণগড়ের প্রতিনিধিত্ব চালিয়ে যান। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে তিনি ভূমি ও ভূমি সংস্কার, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের দায়িত্ব পালন করেছেন। তিনি স্বাস্থ্য, পরিবার কল্যাণ, বায়োটেকনোলজির মন্ত্রীর ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি 2011 সাল পর্যন্ত রাজ্য মন্ত্রিসভায় ছিলেন। তিনি 1988 সালে রাজ্য কমিটির সদস্য হন এবং 1995 সালে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হন। 2002 সালে তিনি দলের কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন। 2012 সালে তিনি দলের পলিট ব্যুরোতে উন্নীত হন। সূর্যকান্ত মিশ্র একজন কট্টরপন্থী হিসেবে বিবেচিত। তিনি সেই দলের অংশ ছিলেন যারা 1996 সালে জ্যোতি বসুর বাম সমর্থিত কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হওয়ার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। আবার তিনি সেই ব্যক্তি যিনি অন্যান্য কট্টরপন্থী UPA-1-এর সমর্থন প্রত্যাহার করার কথা ভেবেছিলেন। 2008 সালে মার্কিন পরমাণু চুক্তি ঠিক ছিল। 2011 সালে বিধানসভা নির্বাচনে সিপিআইএমের পরাজয়ের পর তিনি 2011 সালের মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার নির্বাচিত হন এবং 2016 সাল পর্যন্ত এটা অব্যাহত ছিল। তিনি 13,500 ভোটের ব্যবধানে TMCর প্রদ্যুৎ কুমার ঘোষের কাছে হেরে যান। 2016 সালে বিধানসভা নির্বাচনে নারায়ণগড়ের প্রার্থী হয়েছিলেন। 2015 সালে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হিসেবে বিমান বোসের জায়গায় হন। তিনি সর্বভারতীয় কিষাণ সভার সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য। তিনি 2018 সালে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সেক্রেটারি হিসেবে পুনরায় নির্বাচিত হন। 2022 সালে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন এবং মোহাম্মদ সেলিম তার জায়গায় হন এবং বয়সসীমার কারণে রাজ্য কমিটির সদস্যপদও তিনি ছেড়ে দিয়েছেন। তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য ছিলেন। সূর্যকান্ত মিশ্রর ব্যক্তিগত জীবন। তিনি উষা মিশ্রকে বিয়ে করেন। এই দম্পতি দুটো মেয়ে রয়েছে। এমনকি কলকাতার ঘাট দিয়ে স্থানান্তরিত করে এবং রাজ্য মন্ত্রিসভায় ভারী ওজনের মন্ত্রীর ওপরে মিশ্র তার শিকড়। সূর্যকান্ত মিশ্র টানা 5 বার নারায়ণগড়ের থেকে বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।